দাল্লির গামলা এখন হয়ে গেছে টেপি, এটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, ওই যে কোর্ট চত্বরে ঘুরে আসার পরই গামলা ট্রান্সফার হয়ে গেছে টেপিতে, বুঝতে পেরেছো? হ্যাঁ, কারণ বুঝতেই পারছো কিছু তো নিশ্চয়ই ব্যাপার আছে। তো যাই হোক, সে টেপি বলুক আর চেপি বলুক, যা খুশি বলুক, সে ওর ব্যাপার। কিন্তু কথাটা হচ্ছে যে ওর ভূতের মুখে রাম নাম শুনছি গো। হ্যাঁ, মানে কিমা ভূতনির মুখে রাম নাম শুনছি, ব্যাপারটা তো আমি ধরতেই পারছি না। যেই কিমা এতদিন ধরে বলছিল যে আমাদের টিনু সুন্দরী যেটা করেছিল ব্লান্ডার মিস্টেক, অন্যায়, এ অন্যায় মানা যায় না, পরকীয়ার মতো কাজ করেছে, ভয়েস না কি যেন বলে, ওই হোয়াটসঅ্যাপ মেসেজ চ্যাট রিভিল হয়েছে ওর কমিউনিটিতে, দেখেছি আরও সবার দেখেছি পৃথিবীর। তো নোংরা থেকে নোংরা কথা, যে এই করেছে ওই করেছে, একে ক্ষমা করা যায় না, মাফ করা যায় না, অন্যায় করেছে, এর থেকে বাজে কাজ আর কিছু নেই। হঠাৎ করে সে বলছে যে সেদিনের সেই হোয়াটসঅ্যাপ যে চ্যাটটা, সেটা বিশাল ভুল কিছু করেনি, এরপরে কিন্তু সংসার করা যেত। হ্যাঁ, এক্স্যাক্টলি, পয়েন্টে আয়। ব্যাপারটা হচ্ছে সেইটা সত্যি সেই লেভেলের ভুল নয়। হ্যাঁ, ও নিজে স্বীকার করেছে আমি পাবলিকলি যে আমি পরকীয়া করি, তাই সেটা আলাদা ব্যাপার। কিন্তু আদতে হোয়াটসঅ্যাপ চ্যাট করাটা, হ্যাঁ ভুল করেছে মানছি, নিজের বর থাকতে অন্য কারোর সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করবেই বা কেন, এটা তো ভুল। কিন্তু কথাটা হচ্ছে সেইটা সেই লেভেলের ভুল নয়, যেটা আমি বারবার বলে এসেছি যে লঘু পাপে গুরুদণ্ড দেয়া হয়েছে ওকে। হ্যাঁ, একদমই তাই। কারণ দেখো, এই বয়সে এরকম একটা ছোটোখাটো ভুলের জন্য পুরো তার থেকে তার হাজব্যান্ড সংসার কেড়ে নেবে, তার থেকে তার বাচ্চা আলাদা করে রেখে দেবে, এই পজিশনের মতো কিন্তু ভুল করেনি। ভুল তো মানুষের দ্বারাই হয়, ভুল যদি না করে মানুষ শিখবে কি করে? যেটা ভুল করেছে সেটা ভুল, সেটাকে স্বীকার করতে কোনো দ্বিধা নেই। কিন্তু সেই ভুলটা কি সেই লেভেলের ভুল? এমন কিছু নোংরামি করেছিল, ও নিজে পরিষ্কার করে বলল যে শুধু চ্যাট করেছিল। তার মানে যে পরকীয়ার ধাব্বা, পরকীয়া মেনলি কি হয়, যে তুমি পরের সঙ্গে রতক্রিয়া, মানে অন্য কোনো আনাদার পার্সন, কোনো পুরুষের সাথে মহিলা বা মহিলার সাথে পুরুষ, যে বিবাহ বহির্ভূত সম্পর্ক, মানে তাদের মধ্যে ইন্টিমেসি হবে, বডি টাচ হবে, সে তো কিছুই হয়নি। তাহলে আলটিমেটলি তো সেই সময় কোনো পরকীয়াই করেনি। হ্যাঁ, ও যেটা করেছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের চ্যাটিং, এবং সেখানে সেই ছেলেটি নোংরা কথা বলেছে, যাতে কিনা এ সম্মতি দিয়েছে, মানে একটা প্লেজারমেন্ট সেই সময় ও নিয়ে ফেলেছে। এটা ভুল, ঠিক আছে? কিন্তু সেটার জন্য কি করে দিল সেটা বুঝতে পারছো? এখন বলছে এই যে ভুলটা, সেটা একদম মিনিমাইজ ভুল, যেই ভুলটা মানে ক্ষমা করা যেত। এবং আমাদের মিত্তিরের তরফ থেকে তো সবসময় নাকি পজিটিভ সাইনই ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই সংসারটা করতে দিল না কে? ওরে ভাই, এখন বলছে ওর মা বাবা সংসার করতে দিল না। তুসি গ্রেট হো দাল্লি, তুসি গ্রেট হো। যেই সংসারটা যদি মিত্তির 50% নষ্ট করে, তাহলে 25 থেকে 30% নষ্ট করেছিস তুই, ঠিক আছে? অস্বীকার করে, ডিনাই করে এখন চলে গেলি। টিনার মা বাবা তার সংসার ভেঙেছে কেন? না নিজেরা ভালো থাকবে বলে। মানে ভাবতে পারো, মানে এখন গিয়ে ও দোষটা টিনা আর টিনার মায়া, টিনার বাবার উপরে দিয়ে দিচ্ছে, টিনার না দিয়ে টিনার বাবা মার উপরে দিয়ে দিচ্ছে। ভাবতে পারো কি বলছে, যে এই যে এই ছেলেটা সেই লেভেলের ইনকাম করে না, ছেলেটাকে এই খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, জামা কাপড় কিনে দিচ্ছে, এই করছে, এই পয়সাটার জন্যেই নাকি টিনুর মা বাবা ওকে সংসারে ফেরায়নি এবং নিজেদের সংসারে রেখে দিয়েছে ওর থেকে মালকড়ি হাতানোর জন্য। আচ্ছা, তোমরা সবাই নিশ্চয়ই জানো যে টিনু সুন্দরী যখন বেরিয়েছিল তখন তার কোনো চ্যানেল ছিল না, জানো তো তোমরা? এবং এখন যারা টিনুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে, তাদের মধ্যে অনেকে ছিল যারা টিনুর মায়ের সঙ্গে যোগাযোগ করেছিল। তারপর টিনু যাতে চ্যানেল খোলে তার জন্য বারবার রিকোয়েস্ট করেছিল যে আমরা একতরফা কথা শুনছি মিত্তিরের, আর আমরা টিনুরও কথা শুনতে চাই, যে ওখানে হঠাৎ কি এমন ঘটলো, যেখানে আমরা 5 বছর ধরে দেখছিলাম তারা সংসার করছে, তেমন কিছু আমরা দেখতে পাইনি। তাহলে কি এমন ঘটলো? তো মিত্তিরের মতো বলছে আপনিও মেয়েকে বলুন চ্যানেল খুলে যেন জিনিসটা বলে। এখন তারা অনেকেই নেগেটিভ কন্টেন্ট করে, কিন্তু সেই সময় সেই কথাটা বলা হয়েছিল। তাহলে
তার মা বাবা তার পয়সায় খাবে বলে বসেছিল, এই কথাটা কি কথা? তার মা বাবা তার ইনকামের টাকা নেওয়ার জন্য তাকে আর কি সংসার করতে দেয়নি, সেটা কি কথা? সে সময় তো চ্যানেলই ছিল না। সব থেকে বড় কথা, টিনু চ্যানেল খুলেছে প্রায় 12 দিন পর। তারপরে চ্যানেল খুলে 2-4টে ভিডিও দেওয়ার পরে পুরো টোটালি অফ, কোনো কিচ্ছু করছিল না। প্রায় 1 মাস ওর কিচ্ছুই করেনি। তারপরে হঠাৎ ও ব্লগিং শুরু করে, কারণ ভিউয়ার্সরা তাকে বলে যে তুমি তোমার মতো করে সেলফ ডিপেন্ডেন্ট হও, তুমি নিজের চ্যানেল খোলো, তুমি ব্লগিং দেখাও, আমরা দেখব, তার জন্য খুলেছিল। তাহলে এই কীরকম মিথ্যাবাদী আর কীরকম লোকের ঘাড়ে দোষটা চাপায় আপনারা চিন্তা করুন। এই দাল্লির কথা বলছি, দাল্লি, আরে আশ্চর্য, পুরো 360 ডিগ্রি ঘুরে গেছে, ঘুরে গিয়ে এখন টিনুর মা বাবার উপরে দোষ দিচ্ছে। আচ্ছা, তোমরা কি টিনুর বাবার কথোপকথন শুনেছিলে? হ্যাঁ, শুনেছিলে তোমরা। সেখানে ওই পাল্টু পিসুর সঙ্গে একটা কথোপকথন হচ্ছিল এবং টিনুর বাবা কিন্তু বলছিল যে আমরা ফিরিয়ে দিতে চাইছিলাম, কিন্তু এমনই অবস্থা টিনু আর ওই বাড়ি যেতে চাইছে না। তাহলে সেই দুর্বিষহ জীবনে কোন বাবা মা ঠেলে দেয় তোমরা বলো তো? আজকে যদি আমার একটা ছেলের জায়গায় মেয়ে থাকতো, আমার মেয়ে যদি এসে কান্নাকাটি করে আর যদি বলে আমি ওখানে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, আমাকে ওরা এইসব করেছে, তাহলে আমাদেরও তো একটা দুটো করে সন্তান, দুধের বাচ্চা, আমরা যেরকমই গরিব হই আর যাই হই, আমরা তো আমাদের মতো করে মানুষ করেছি। তো তারপরে তাকে কি অন্য লোকের হাতে মারধর খাওয়ার জন্য আমরা সংসারে পাঠিয়ে দেব বলুন তো আপনারা? নিজেদের যাদের মেয়ে আছে, বা ধরুন আমাদের যাদের ছেলে আছে, আমরা যদি এরকম একটা মেয়ে জন্ম দিতাম, তাহলে আমরা কি এই মারধর খাওয়ার জন্য আমার মেয়েকে দূর দেশান্তে পাঠিয়ে দিতাম? হ্যাঁ, কোন বাড়িতে তার মা বাবা এটা দেখে বলুন তো, যে আমার মেয়ে মার খাবে আর সেখানে চুপ করে সহ্য করে পড়ে থাকবে? কোন বাবা মা? আজকালকার দিনে হয় না। আগেকার দিনে কিছু গতি ছিল না, আর বলা হতো যে স্বামীর ঘরই তোমার পরম ঘর, সেই জায়গা থেকে তুমি পা ফেলে বেরিয়ে আসতে পারবে না, এবং সেখানে দিনের পর দিন বধূ নির্যাতন হতো, একটা সময় পর্যন্ত হতো, এবং তারা মুখ বুঝে চোখের কোণে জল মুছে আবার সংসার ধর্ম করত। মানসিক নির্যাতনের কথা ছেড়েই দিন, সেটা তো হতোই। সে তো মেয়ের বাড়ি থেকে কিছু জিনিস না নিয়ে গেলে, মেয়ের বাড়ির লোকেরা ঠিকমতো এসে যত্নার্থী না করলে, যাই না করবে তাতেই মেয়ের বাড়ির লোকেদেরকে অনেকভাবে অপমানিত করা হতো, আর সেটা কিন্তু সেই মেয়েটার বুকে ব্যথা জন্মাতো। সেই মেয়েগুলো প্রচুর সহ্য করেছে, একটা সময় সহ্য করেছে। এই আমার মারা, ঠাকুমারা, তারা প্রচুর সহ্য করেছে। কে বলেছে সহ্য করেনি? অনেক সহ্য করেছে, কষ্ট পেয়েছে, আবার চোখের জল মুছে, আবার যেই বর মানসিক অত্যাচার করছে, শারীরিক নির্যাতন করছে, তারপরে তারই বেড পার্টনার হয়েছে। এরকম বহু নিদর্শন আমাদের আগের জেনারেশনগুলোতে হয়ে রয়েছে। হ্যাঁ, কিন্তু আজকে তো আর সেটা সম্ভব নয়, কারণ পৃথিবী বদলাচ্ছে প্রতিদিন আমাদের সামাজিক জায়গা অবস্থান বদলাচ্ছে। এখন আর মেয়ে আর ছেলে বলে আলাদা করে আমরা ডিভিয়েশন করতে পারি না। শিক্ষাগত যোগ্যতা অনেক মেয়ের অনেক হাই কোয়ালিটির একটা ছেলের থেকে। মেয়েরা আজকের কি না করছে, বাস চালাচ্ছে, টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, গবেষণা করছে, কি করছে। মেয়েরা কত এগিয়েছে, কত খেলোয়াড় হচ্ছে, মেয়েরা কত সব জায়গায় এগোচ্ছে। তাহলে আজকের ডেটেও কি পড়ে পড়ে মার খাওয়ার জায়গা আছে, না মানসিক নির্যাতন সহ্য করার জায়গা আছে? তাহলে কোন মা বাবা এগুলো জানার পর বলবে না তুই ভাই সংসারই কর আর ওখানেই পচে কর? কে বলবে বলুন তো? প্রথমে সবাই চায় অ্যাডজাস্টমেন্ট সংসার করবার জন্য, কিন্তু দিনের পর দিন যদি এই রকম নিগ্রহ হয়, কে সহ্য করবে? কেউ করবে না। তাহলে যে ডাল্লি কি বলছে, ওর মা বাবার জন্য সংসার হয়নি, আর শুধু তাই না, বলছে মা বাবা ওর পয়সায় খাবে বলে ওকে সংসার থেকে ভাঙিয়ে নিয়ে চলে এসেছে, সংসারটা জোড়া লাগায়নি। বলছে আমাদের বাড়িতে যদি মেয়েরা থাকে তাহলে আমরা কি করি, আমরা এরকমই করি, সংসার জোড়া লাগানোর জন্য অনেক কিছু সহ্য করি। তাই রে, তাই? তুই দেখ তোর নিজের ঘরেতেই চিন্তা কর। আমি তোকে কোনো সন্তান নিয়ে বলবার জন্য বলছি না। তোর আজকের পুত্রবধূ পুত্র আলাদা থাকে কিছু না কিছু কারণে, তো তাহলে তো তোর বাড়িতেই ফেরত দিয়ে যেত তার বাবা মা, তাই না? যে না বাবা এখানেই থাক, যে কোনো কারণে এখানেই থাক। তুই যাই এক্সকিউজ দে, ওই কুসকুটের মানে এক্সকিউজ দে আর ইটকুটের এক্সকিউজ দে, কিছু না কিছু প্রবলেম হয়েছিল বলেই তো তারা আলাদা থাকে। তাহলে এখনকার দিনে বাবা মা কি বলবে যে না তোমরা আলাদা থেকো না, তোমরা ওই বাড়িতে গিয়েই থাকো? এখন ব্যাপারটাই এরকম যে আমাদের পোষাচ্ছে না, আমরা ভাই আলাদা থাকছি। তাহলে তোর বাড়িতে যদি এটা হয়, তাহলে ওদের বাড়িতে কেন হবে না?
তোর তো ছেলের সঙ্গে ভালো বন্ডিং আছে, বৌমার সাথেও আছে, কেন বলতো? এই দূরে আছিস বলেই বন্ডিং আছে, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে তুই চিন্তা কর, আজকে যদি টিনু সুন্দরী বলে থাকে যে আমি আলাদা থাকবো, তা কি অন্যায়টা করেছিল? তাতে তো সম্পর্ক ভালো থাকতো। আচ্ছা, ওই বাড়িতেই যদি থাকতো, আলাদা যদি একটা হাঁড়ি করা হতো, যদি এটা বলা হতো যে শ্বশুর শাশুড়িকে তুমি বলছো শ্বশুরকে নেবে, শাশুড়িকে নেবে না, তা ঠিক আছে, তোমাকে একটা কথা বলি, শ্বশুর শাশুড়ি আলাদা থাক, তোমরা দুজনে আলাদা থাকো। এইভাবে 6 মাস তো ঘর করে দেখো কি হয়। ও তো ভিড়তে চেয়েছিল। ও যে কথাটা বলেছে, ও বলেছে যে আমরা শ্বশুরের সঙ্গে থাকতে পারবো কিন্তু শাশুড়ির সঙ্গে না। তাহলে ওখান থেকে কিছু না কিছু অসুবিধাও আসছিল। সবসময় নোংরা জিনিস নিয়ে লাভ তো নেই, কিছু না কিছু অসুবিধা আসছিল, তার জন্যই সেটা বলেছিল। তো যাই হোক, ওরা এই জিনিসটা বড়রা মিলে সালিশি করতেই পারতো যে শ্বশুর শাশুড়ি আলাদা থাক, আর এই পুত্রবধূ আর পুত্র আলাদা থাক। এবার একই বাড়িতে থাক, 6 মাস আলাদা হাড়ি থাক না, তারপরে যখন আবার সব রাগ প্রবলেম সলভ হয়ে যাবে তখন আবার তারা একসাথে থাকবে। এখনকার দিনে বেশিরভাগ বাড়িতেই এটা হয় যে পুত্রবধূকে আলাদা করে দেয়া, কারণ সবারই না আলাদা একটা প্রাইভেসি আছে, এটা ভালো করে বোঝ। প্রাইভেসি আছে সব জায়গায়, বাবা মা ইন্টারফেয়ার করলে হয় না। আজকের এই নিতাম নিমির ক্ষেত্রেও দেখ, এই নিতামদের বাড়িতে সব জায়গায় তার মা ইন্টারফেয়ার করে, এটা তো দেখেছিস। এটা করলে তো হবে না। আমি জানি সবারই একটা করে ছেলে, আমাদের একটু ছেলের প্রতি বেশি ফিলিংস গ্রো করে আছে, কারণ আমাদের মনে হয় সবেধন নীলমণি, কিন্তু এই জিনিসটাই ভুল। তোমার সবেধন নীলমণির যদি তুমি সত্যি ভালো চাও যে সুখে সংসার করুক, সুখে জীবনযাপন করুক, তাহলে তোমাকে তার লাগবে না, মানে তুমি তো আছোই, মা তো মাই, কিন্তু তোমাকে তার লাগবে না, সংসারের জন্য তার বউকে লাগবে। সংসার মা বাবাকে নিয়ে হয় না, সংসার পরের জেনারেশন, মানে সন্তান বউ এদেরকে নিয়ে হয়। মা বাবা ডেফিনেটলি আছে, মা বাবার সঙ্গে তো কর্তব্য পরায়ণ হতে বারণ করেনি কেউ। তাই নিতামদের বাড়িতে ওর মায়ের এক্সট্রা ইন্টারফেয়ার, সব জায়গায় যেখানেই শাশুড়ি বেশি এক্সট্রা ইন্টারফেয়ার করছে সেখানেই সমস্যাটা হচ্ছে। তো আলটিমেটলি কি, আমরা সন্তান, মানে আমাদের যে সন্তান, তাদের কি চাই? ভালো চাই তো, যে তারা সুখে থাক, তারা একাকিত্ব জীবনযাপন কাটাবো, এটা কি চাই? হ্যাঁ, কেউ যদি বিয়ে প্রথম থেকেই না করে আলাদা ব্যাপার, যে ভাই সে বিয়ে করতে ইন্টারেস্টেড নয়, সে তার কর্মজগৎ নিয়ে রয়েছে, সে ছেলে হোক মেয়ে হোক, আমাদের কিচ্ছু বলার নেই। কিন্তু যদি আমরা একটা বিবাহিত সম্পর্ক, মানে আমাদের ছেলের বা মেয়ের করি, তারপরে আমরা চাইবো যে ছেলেটি তার বউকে ছেড়ে শুধুমাত্র আমাদের সংসারে থাকুক, এটা চাইবো? সেখানে তো কম্প্রোমাইজের ব্যাপার নেই, আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার ছিল। তো একটু যদি করতো কি অসুবিধা হতো? আজকে তুই তার মা আমাকে দোষ দিচ্ছিস, একবারে এদের কথা বলছিস? তুই যাকে কাকিমা ভাতিয়েছিস বলছিস একবারও কথাটা? এক হাতে তালি বাজে, শুধু একটা মেয়ের দোষ, তার ফ্যামিলি সবার দোষ, আর একটা ফ্যামিলি পুরো ফেয়ার, এরম হতে পারে? যাই হোক, তোকে বুঝিয়ে আমার লাভ নেই, আমি আমার ভিউয়ার্সদেরকে বলছি, বলুন তো আপনারা, আমরা যদি কোঅপারেট না করি আমাদের সন্তানদের জন্যে, আমাদের জন্য নয়, আমাদের সন্তানদের জন্য, কারণ দিনের শেষে আমরা কি চাই? আমার ছেলে বা আমার মেয়ে ভালো থাক, তাই তো? তাহলে আমার ছেলে ভালো থাকবার জন্যে আমাকেই তো কম্প্রোমাইজটা করতে হবে, আমাকেই তো আন্ডারস্ট্যান্ডিংটা করতে হবে, কিছু স্যাক্রিফাইস করতে হলে আমাকেই করতে হবে, কারণ আমার আলটিমেটাম উদ্দেশ্য কি? আমার সন্তান ভালো থাকবে। তো একটা সন্তান বিবাহিত লাইফের পর তার বউ ছেড়ে সত্যি ভালো আছে? মিত্তির ভালো আছে? আপনাদের মনে হয় ভালো আছে? এইভাবে ভালো থাকা যায়? হ্যাঁ, এবার আপনারা বলতে পারেন এখানে ইন্টুগুলো ওখানে ইন্টুগুলো, না 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 না, সেটা সাময়িক আনন্দ হতে পারে, সাময়িক, কিন্তু সংসার জীবনের যে ফিলিংস, যে আনন্দ, একটা পাশে যদি স্ট্রং বউ বা বর থাকে, তার যে আনন্দ, সেটা কিন্তু উপলব্ধি করতে পারে না। দুধের স্বাদ কখনো ঘোলে মেটানো যায় না, ঠিক আছে? তো যাই হোক, তো এই কথাটাতে আমি বুঝতে পারলাম না কোথা থেকে এসে টিনার মা আর বাবা তার সংসার নষ্ট করলো, আর তারা কেন জোড়া লাগালো না, মানে আশ্চর্য, এতদিন পরে এই কথা। টিনার বাবা কিন্তু অনেক কিছু বলেছে, কারণ ফোনে আমরা তাই শুনেছি, মা ভিতরে কি বলেছে আমরা শুনিনি, কিন্তু ফোনে কিন্তু বলেছে। কিন্তু তার মেয়ে সন্তান, সে অনেক যত্ন করে মানুষ করেছে, নুন ভাত খাইয়ে হোক, ফ্যান ভাত খাইয়ে হোক, এবং মানুষ করার পর সে আর একজনের হাতে তুলে দেবে সেইখানে নির্যাতিত হতে, এটা কি করে আশা করেন? এটা কি করে আশা করা যায়? আমার ছেলেও যেরকম আমার কাছে যত্নের সহিত মানুষ হয়েছে,
আশা করব যে আমার ছেলের যে বউ হবে সেও তো যত্নের সাথেই মানুষ হবে। তাহলে কি করে হয় সেটা? তাহলে আমার যদি একটু স্যাক্রিফাইসে, আমার যদি একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে তারা ভালো থাকে, তাহলে আমি একটু যদি করতে পারি তো কি অসুবিধে? তাহলে আমার ম্যাচুরিটিটা কোথায় আমি যদি করতেই না পারি কিছু? ছেলে তো আমারই, এটা তো আলাদা করার কিছু নেই। ছেলে আমার কাছে থাকলেও আমার, বিদেশে থাকলেও আমার, ছেলে আমার বাড়িতেই আলাদা থাকলে আমার, ছেলে অন্য জায়গায় ভাড়া থাকলেও আমার, ছেলে তো আমারই। এই আমার ছেলে আমার বা আমার সন্তান আমার, এটা কি, এটা তো ইউনিভার্স সত্য, এটা কি কখন আলাদা হয়ে যাবে? হবে না তো। কিন্তু আমার ছেলে আমার, এই জোরটা দেখানোর জন্যে আমি তার সংসারটা নষ্ট করে ফেলছি, কি লাভ? দিনের শেষে আমরা সবাই মায়েরা এটাই চাই যে আমাদের সন্তানরা ভালো থাক, সে মেয়ে হোক আর ছেলে হোক। আর ছেলের মেয়েদের যদি মানসিকতার পরিবর্তন না হয় তাহলে কিন্তু একটা সংসার ভালো হতে পারে না। একটা মেয়ের মায়ের থেকেও একটা ছেলের মাকে অনেক বেশি বুঝদার এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়াতে হয়, এবং তাকে দরকার পড়লে ছেলের সুখের জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে হয়, তবেই না মা। নাহলে আর কি মা? সব সময় যে আমি নিজের চাহিদাই রাখি ছেলের কাছে, তাহলে কিসের মা? কিসের মা? মা নামের যে একটা ব্যাপার আছে, মূল্য আছে, সেটাকে তো করতে হবে, কাজটা করতে হবে। নাহলে শুধু মা, আমি ওর মা, ডিম্যান্ডিং ব্যাপার, আমি ওর মা সবসময় মানে প্রতিস্থাপন করতে হবে, সবসময় দেখাতে হবে আমি ওর মা, তার মানে সব থেকে বেশি রাইটস আমার আছে। আরে ভগবান তোমাকে রাইটস দিয়েছে, সেই রাইটসটা বললেই তোমার রাইটস হয় না, এমনিই তা আছে। সে যদি তোমার প্রতি কোনো কর্তব্য দায়িত্ব নাও করে তাহলেও তোমার রাইটস কখনো খণ্ডায় না। দায়িত্ব কর্তব্য তার কাউকে শেখানো যায় না, সেটা যে যার নিজের বিবেক বুদ্ধি থেকে। এবার তোমার ছেলে তোমার সঙ্গে দায়িত্ব কর্তব্য বোধ নাই থাকতে পারে, কিন্তু তুমি তোমার দায়িত্ব কর্তব্য ভুলে যাবে তোমার জোর দেখানোর জন্য আমার রাইটস আছে বলে। আমি ব্যাপারটা বুঝলাম না। যাই হোক, এখন বলছে যে আমাদের টিনা এত খায় কেন, এত পেটে ওর কোথা থেকে জায়গা হয়, এত গিলছে এত গিলছে বলছে কথাটা। এখন ব্যাপারটা হচ্ছে টিনার জায়গাটা আমি ফিল করতে পারি, কারণ আমি নিজে পেটুক, আমি জানি বাইরে বেরোলেই আমার খিদে পায়, ঠিক আছে, যতই আমি পেট ভর্তি খাবার খেয়ে যাই তারপরেও, ঠিক আছে, একেবারে গরমের মধ্যে গা গুলোলে আলাদা কথা। এবার আমরা ছোটবেলা থেকে কিরমভাবে হ্যাবিটেড, এবার কিরমভাবে আমার বাবা আমাদের যখন বাইরে নিয়ে যেত কোনো কারণে, তো জামা কাপড় কিনতে হোক বা ঘুরতে বেড়াতে, তখন আমরা গিয়েই, যদি আমরা বাড়ি থেকে দুবেলা ভাত খেয়েই বেরোই তারপরেও গিয়ে আমাদের খিদে পেত, ছোটোখাটো স্ন্যাক্স টাইপের জিনিস খেতে ইচ্ছা করতো, কিছুই না, এটা হচ্ছে বাইরে বেরোলে খাওয়ার একটা প্রলোভন, ঠিক আছে, কারণ ঘরের মধ্যে তো সমস্ত জিনিস পাওয়া যায় না, তো স্বাভাবিক বাইরে রেগুলার কেউ বেরোতেও পারে না। যারা গ্রামের দিকে থাকে তারা কি রেগুলার বাইরে ঘুরতে যেতে পারে না, কিন্তু যদি তুমি কোনো অফিসিয়াল জব করো বা কিছু কাজ করো বা রোজ শহরের কেন্দ্রিক আসো যেখানে জমজমাট বাজার টাইপের, তাহলে কি হবে, তুমি প্রতিদিন কিছু জিনিস নিয়ে যেতে পারো বা কিছু জিনিস খেতে পারো, ঠিক আছে। কিন্তু এতে তো তা নয়, কোনো পার্টিকুলার ডেটে তাদের বাড়ির লোকজন মিলে হো হো করতে গেছে, ঘুরতে গেছে, বেড়াতে গেছে, তো সেই সময় তাদের কাছে খাওয়াটা আলটিমেটাম, ঠিক আছে। তো সেই জন্য সে যেটাই মনে হচ্ছে, যেটাই পাচ্ছে কাছে, সেটাই খেয়ে টেস্ট করে দেখার। এক মোমো খেয়েছে, আর ওই চিকেন ফ্রাইড খেয়েছে, আর যেটা দেখলাম সেটা হচ্ছে তোমার পিৎজা একটা নিয়েছিল, আর ওই 69 বা ওরকম ধরনের কিছু একটা নিয়েছিল, যেগুলো ওই মঙ্গিনিস বা মিয়ামোড়ে পাওয়া যায়, তো এই একটা। তো ছিল ক্যান্ডিডেট কজন, ওগুলোতে একটা করে ফ্রাই খেয়েছে, আর মোমো হয়তো 2 কি 4টে করে খেয়েছে, ঠিক আছে, হয়ে গেল ওটা। তারপরে এইটা, ওইটা খাওয়ার পরে এইটা খাওয়াই যেতে পারে, ওই একটা পিৎজা সবাই ভাগ করে খেয়েছে, একটা ওই চিকেন ওই ক্লজ বা 69 ওটা সবাই ভাগ করে খেয়েছে। কত খাবার, বাইরে বেরোলে ভালো মন্দ খেতে ইচ্ছে করে, যারা পেটুক তাদের একটু ইচ্ছে করে, যারা খেতে ভালোবাসে না তাদের কথা বলতে পারবো না। আমি নিজে পেটুক, আমি নিজে খেতে ভালোবাসি, আমি জানি খাবার টানে আমাদেরকে বাইরে বেরোলে। ঘরে থাকলে খেতে পাচ্ছে না, কিন্তু বাইরে বেরোলেই হয়। এইবার হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের গল্পটা, যে কোল্ড ড্রিঙ্কসটা কেন বাইরে মানে খেয়ে আসেনি, আবার কেন রাত্রিবেলা মনে পড়লো। এখন ব্যাপারটা হচ্ছে আমরা ভাবি কোল্ড ড্রিঙ্কস খেলে হজম হয়ে যাবে, যদিও লিমকা ছাড়া অন্য কোনো কোল্ড ড্রিঙ্কসে হজম হয় না, লিমকা খেলে গ্যাসটা ঠিকঠাক হয়ে যায়, এটা ডক্টররাও অনেক সময় দেয় যে ঠিক আছে একটু কোল্ড ড্রিঙ্কস মানে লিমকাটা খেতে পারবেন, অন্য কোনো কোল্ড ড্রিঙ্কসে কিন্তু হয় না। কিন্তু এটা একটা ব্যাপার যে এইসব জিনিসপত্র খেলে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, একটু এই খাবো, এগুলো হয় মানুষের মধ্যে। আর ওর বয়সটা আমি একবারও বুঝতে পারি না যে এই যে আমাদের
কি যেন বলে, ডাল্লি। ডাল্লি কি টিনার বয়সটা ক্যালকুলেশন করে না? আমি জানি ও বাচ্চার মা, ওর বিয়ে হয়ে গেছে, 24 বছর বয়স, কিন্তু বয়সটা ক্যালকুলেশন করে না। বয়সটা দেখো, বয়সটা দেখো। আর ও 18 বছর বয়সে বিয়ে হয়েছে, ওইখানে কুতকুল্লায় ছিল। কুতকুল্লার ব্যাপারটাই ছিল বাইরের খাবারটা একটু কম, ঘরের খাবারটা বেশি, আর তার জন্যই ওরা আনছান 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 করতো। এটা দুটো কালচার মেলেনি, দুটো কালচার। ও যেই কালচারে মানুষ হয়েছে সেই কালচারটা ওখানে পায়নি। দেখো, ভালো মন্দ আমি বিচার করতে আসিনি, ওরটা ভালো তারটা খারাপ আমার দরকার নেই। যে যে কালচারে হ্যাবিটেড সে বাবা সেই কালচার ভালো বলবে। কিন্তু ব্যাপারটা বুঝে দুটোর মধ্যে ডিফারেন্সটা এটা হয়েছিল, যার জন্য ওর মনে হচ্ছিল আমি মানে দম বন্ধ হয়ে আসছে। আজকের ডেটে দেখছি নিজেকে অনেক পরিবর্তন করেছে। কে বলতো? মিত্তির। নিজের চেহারার পরিবর্তন করেছে, নিজের আদব কায়দার পরিবর্তন করেছে, নিজের খাওয়া দাওয়া বিলাসিতা অনেক কিছু পরিবর্তন করেছে। যেমন মুড়ি চপ পরিবর্তন করেছে, অনেক অনেক পরিবর্তন করেছে। কিন্তু এই পরিবর্তনটা আগে ছিল না এই লেভেলের। তো মানুষ পরিবর্তনশীল, পরিবর্তন করেছে, ভালো করেছে। তো এই জিনিসগুলোই আক্ষেপ ছিল টিনার, এটা তো বুঝতে হবে। অযথা তাকে দোষ দেওয়া হচ্ছে তার খাওয়া নিয়ে, তার নিয়ে। হ্যাঁ, সে যেটা করেছে সেটা ওই যে ওই অত সংযতনেস ওর মধ্যে নেই, এবং এটা বয়সের সাথে সাথে হয়ে যাবে। আমি একটা ছোট্ট গল্প বললে বুঝতে পারবে। আমার ছেলের মধ্যে কিন্তু প্রচুর সংযতনেস আছে। হ্যাঁ, ও খেতে ভালোবাসে, কিন্তু আপ টু আ লিমিট, আপ টু আ লিমিট। আমার মতো লিমিট লেস নয়। রাস্তা দিয়ে ও আমাকে টেনে নিয়ে আসে, না এটা খেতে হবে না, না ওটা করতে হবে না, এটা জাঙ্ক ফুড, এটা শরীর খারাপ করবে। আমার ছেলে বলে আমাকে, ঠিক আছে? আমি কিন্তু আমার ছেলেকে বোঝাই না। আমার ছেলেকে আমি বলি চ চ চ খাবো, আর ও যদি কিছু চায় তাহলে আমি তার ডবল দেওয়ার চেষ্টা করি, নিজেও খাই, ওকেও দেওয়ার চেষ্টা করি। তার কারণটা হচ্ছে আমি খেতে ভালোবাসি, কিন্তু ও খেতে ভালোবাসে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে। এবং বন্ধুদের মধ্যেও যখন থাকে, তারা আমাকে বলেছে, আন্টি আমরা যাচ্ছি মিয়া মোড়ে, হ্যাঁ না তা না, ওকে বলছি, ও যাচ্ছে না। ও বলছে না আমি খাবো না, কারণ ওর মধ্যে একটু সেভিংস মেন্টালিটি রয়েছে, আর ও জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করে চলে নিজের শরীরের কথা ভেবে, বা কখনো কখনো ভাবে যে সব সময় এরম করা উচিত নয়। তো সেটা ওর ক্যাপেবিলিটি বয়সটার সাথে সাথে বয়সের তুলনায় বেশি ম্যাচিওরও। বাট আমি এই বয়সেও 43+ বয়সেও ওই লেভেলের ম্যাচুরিটি খাওয়াতে নেই। তাহলে মানুষের এক একজনের নেচার এক এক রকম। আমার বাড়িতেই দুজন ডিফারেন্ট। দেখো, আমার ছেলে বড় অন্য ধরনের, আমার বড় ওরকম করে না, কিন্তু আমার ছেলে প্রচুর করে, অনেক বেশি। আর আমি তো মানে হাগুড়ের মতো করতে থাকি, বাইরে গেলেই আমার খেতে ইচ্ছা করে। ও আমাকে কন্ট্রোল করে টেনে নিয়ে আসে। বাজারে গেলে খাসির মাংসের দোকানের সামনে দাঁড়ালে টেনে নিয়ে চলে আসে, এই তো খেলে। মাসে একবারের বেশি খাসির মাংস খাওয়া যাবে না, জানো না? রেডিমিট খেতে নেই। খেতে কিন্তু সবাই ভালোবাসে, ও ভালোবাসে খেতে, কিন্তু কন্ট্রোল করতে পারে। আমি পারি না। আমার দেখলেই চুলকানি হয়, মানে খাবার দেখলেই চুলকানি হয়, কিনতে ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে। তো এটা মেন্টালিটি, বুঝতে পেরেছো? এবার কন্ট্রোল করার লোক যদি পাশে থাকে কন্ট্রোল হয়ে যায়, কন্ট্রোল করার লোক না থাকলে কন্ট্রোল কম হয়। তো ব্যাপারটা বুঝতে হবে। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে এখন যত দোষ নন্দ ঘোষ। এবং এইখানে দাল্লি একটা কথা বলেছে যে সন্তানের কোনো কাজের জন্য তার মা বাবাকে দায়ী হতে হয়, কারণ মা বাবা তখন বলে শিক্ষা মানুষ হ্যান ত্যান। একদম ঠিক কথা, এটা কিন্তু ঠিক, এটা ডাল্লি ঠিক কথা বলেছে। এই যে তুই আজকের বললি তার মা বাবাকে সাহস পেলি বলবার, এই কারণেই তো, যেহেতু তার দ্বারা একটা ভুল হয়েছে, তাহলে মা বাবার দোষারোপ করে দিলি। আর এটাই তোর জন্যও প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। আজকের আমার সন্তান ভালো হলে বলবে ওর বংশে, ওর বংশ ভালো তাই ভালো হয়েছে। আর সন্তান যদি খারাপ হয়, আমার সন্তান যদি খারাপ হয় কারোর জন্য, মানে কেউ যদি বলে, তাহলে বলবো ওর মায়ের পারভারিশ খারাপ ছিল। এটা তো মানুষের সিস্টেম রে। এটা তোর জন্য, আমার জন্য, সবার জন্য প্রযোজ্য। তো যাই হোক, তুই কথাটা ঘোরাচ্ছিস, ভালো হয়েছে। কিন্তু টিনার ব্যাপারটাতে এই পয়সার ব্যাপারটা, বা তাদের সংসার চালানোর জন্য তার মানে টিনার মা বাবা টিনাকে সংসার করতে দেয়নি, এই কথাটা একেবারেই নয়। এই জিনিসটা তুই, এই অ্যালিগেশনটা অন্তত তোর বাবা মার নামে আনিস না, ঠিক আছে? ওর সংসার না হওয়ার পিছনে অনেক অনেক রিজন আছে, অনেক অনেক লোক দায়ী আছে। সেইগুলোকে ক্ল্যারিফাই কর, বরং ভালো হবে। জানি তুই করতে পারবি না, কারণ তুই বায়াসড, ঠিক আছে? তো এটুকুনি বলার ছিল বন্ধুরা। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যদি আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।